কে ফোন করেছে? মেহেরিন। কথা বলো। ও বলতেছে যে ওর কোনো যৌতুক লাগবে না, ও যা করার নিজের যোগ্যতাই করবে। তুমি তো ওনাকে বুঝাও। কি বললো তোমার মেয়ে? জামাই যৌতুক নেবে না। 2 টাকা কামাই করার মুরত নাই, যৌতুক দেবে না। তোমার মেয়ে ও তোমার মেয়ের জামাই কখনো যেন এই বাড়িতে আর না আসে। যা করব নিজের যোগ্যতাই করব। তো নিজের যোগ্যতা করো কিছু। আমি চেষ্টা করতেছি তো। ওকে। এখানে কেন? কারণ আমার ইন্টারভিউ আছে। তুমি ইন্টারভিউ দিতে আসবে, আমাকে তো বলো নাই। একে তো তুমি কারো আন্ডারে কোনোদিন চাকরি করবা না, আর তার মধ্যে যদি শুনতে যে আমি চাকরি করব, কোনোদিন আসতে দিতে না, এই জন্য বলিনি। এখন আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে, তুমি টাইম মতো চলে এসো। আমি আধা ঘন্টা আগে তোমাকে টেক্সট দেবো, এখানে থাকবা। সরি, ব্যথা পাওনি তো? আলহামদুলিল্লাহ ভাবি, আমি সবসময় খুশি থাকি। আমার ফ্রেন্ডসদের হ্যাপি থাকতে গাড়ি লাগে, বাড়ি লাগে, পার্টি লাগে, ব্র্যান্ডস লাগে। আচ্ছা চলো তোমাকে ছাদে নিয়ে যাই, তোমার হ্যাপি হইতে হবে তো না, আমি তোমাকে হ্যাপি হাস। ছাদ হ্যাপি রেজাল্ট কি ইন্টারভিউয়ের? এটা তোমার জন্য কি লাভ? আমি ভেবে দেখলাম তুমি রাইট। ওকে, বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন চলো, মিষ্টি কিনতে হবে। চাকরি হয়েছে। কংগ্রেচুলেশনস। আবার আসসালামু আলাইকুম। নেন মিষ্টি খান। কেন মিষ্টি কেন? আবার আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। বেতন কত? স্টার্টিং এ 30,000 টাকা। অফিস কোথায়? আমার ধানমন্ডিতে। যাতায়াত ভাড়া লাঞ্চে চলে যাবে 25,000, টিকবে 5,000। তার চেয়ে রান্না বান্না করেন। বাড়ির বউ ওই বাইরে 5,000 টাকার জন্য ফকিন্ডিগিরি করতে যাবে না, ঠিক আছে? শাশুড়ি বলতে মন খারাপ করবো না। দোয়া করবেন বাবা। যা, এটা নিয়ে যাও। মীরা, আজকে কি অফিসে রোদ উঠেনি? মন খারাপ কেন? রোদ তো পালিয়েছে। পালিয়েছে কেন? আচ্ছা আপনি কি জানেন আপনার ওয়াইফের কয়টা চোখ? কয়টা আবার? 2টাই। আপনার ওয়াইফের 3টা চোখ। 3 নাম্বার চোখ দিয়ে এই অফিসে কি কি হয় সেটা তিনি পর্যবেক্ষণ করেন। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম জামশেদ ভাই। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? আমি আপনার জুনিয়র। ফাহাদ বলতেন, ফাহাদি বলবেন সব সময়। এখন তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না, এত বিজি আপনি। না, আপনি তো সবসময় মানে এত বিজি থাকেন। এটা আপনি জানেন, আমার ওয়াইফ সাইরা আপনার খবর ঠিকই রাখে। সে আমাকে বলে আমি যাতে আপনার উপর একটু আলাদা নজর রাখি। স্যার আমার সাথে জাস্ট 10 মিনিট আগেও আমি কথা বলেছি, রেগুলার কথা, তাই নাকি? এভরিডে কথা। আচ্ছা, তাহলে তো সব আপডেট আপনার মাধ্যমে পাই মনে হয় না? হ্যাঁ, সব কিছু আমি বলি। যাই হোক, আপনি তো যেহেতু স্যারের সাথে আপনার রেগুলার যোগাযোগ হয়, যেহেতু অফিসের সব কথা আপনি বলেন, তাহলে আমার আর বলা লাগলো না, তাই না ভাই? ঠিক আছে, আপনাকে আমি একটা স্পেশাল ট্রিট দিব। তাই? হ্যাঁ, একটা স্পেশাল কফি খাওয়াইলাম আপনাকে। শিওর। আল্লাহ হাফেজ ভাই। আদর করলো না, মারলো। বাবা কি হলো? তা তুমি আর এটা আমি একসাথে হাত ধরে হাঁটছি, কারণ তুমি বলেছিলে বাবা থাকলে মেয়ে কখনো একা থাকে না। বাবা সব সময় তোর পাশে থাকবে, একদম এই ছবিটা মতো। তুই হাসলে আমার সমস্ত দুঃখ গিয়ে লুকায়। তাহলে এখন থেকে আমি বেশি বেশি আসবো, তাহলে তোমার সব দুঃখগুলো ভয় পেয়ে পালাই যাবো। খুব সুন্দর, থ্যাংক ইউ। জব হচ্ছে শুনলাম তোমার। থ্যাংক ইউ। স্যালারি কিরকম? স্টার্টিং এ 30,000। $30,000? বাংলাদেশে না চাকরি করলে ডলার না টাকাই দেয় বেশি। 30,000 টাকার জন্য তুমি জব করবা? তো কি করব? তুমি আকবরকে ছিল না? আমার বাসায় থাকে যে, ওর স্যালারি কত জানো? 40K, থাকা খাওয়া ফ্রি। কাপড়টি ধুনের একটা ব্যবস্থা করতে হইব। আম্মা আসসালামু আলাইকুম। এই যে নেন, কাপড়গুলি ধুইয়া ছাদে শুকা দিয়ে আসেন, যান। ফুফু, মেরিন কই? ওই যে কাপড় ধুয়ে। অফিসে যাব না?
আপনার জয়েনিং ডে, চুপ কেন? আম্মা কিছু বলছে? কি ব্যাপার? বাংলা শেষ নবাব আমার দরজায় কেন? কি রে? আপনি কি মেরিনকে অফিসে যেতে মানা করছেন? তুমি নিষেধ করবে কেন? কিসের 5,000 টাকা, 30,000 টাকা বেতন, 1 বছর পর 1 লাখ টাকা হবে। লজ্জা করে না তোর? তোর বউ বাসে ঝুলতে ঝুলতে অফিস যাবে আর তুই ঘরে বসে বসে নচিকেতার গান গাবি। আপনার ছেলেকে বলেন না কেন কিছু একটা করতে? করবে করবে সব করবে। নায়িকা সাবানা, তোর একটা জিনিসের অভাব, সেটা কি জানোস? নায়িকা সাবানার সেলাই মেশিন। আর তোর একটা জিনিসের অভাব আছে, নায়ক জসিমের লটারি। আচ্ছা তো আম্মা যেতে নিষেধ করলো আর তুমি অফিসে গেলা না? দেখো উনি তোমার আম্মা, তোমার আম্মা যেটা বলেছে সেটা শুনতে আমি বাধ্য। অফিসে যাবো না তাহলে এত কষ্ট করে তোমার ইন্টারভিউ দেওয়ার কি দরকার ছিল? এত বড় বড় কথা কেন বলতেছো সামি? হ্যাঁ আমি চাই নাই, এখন চাই। আমার বউয়ের ইচ্ছা সে চাকরি করবে, এখন আমিও চাই আমার বউ চাকরি করবে। আমি মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, অনেক কষ্ট করে তোমাদের কোম্পানিতে একটা ভালো পজিশনে এতদিন জব করেছি। এখন সেই কোম্পানির ডিরেক্টর হয়ে গেছি আমি। আমার ছোট ভাই সামির যে এখনো বেকার, তোমার কি মনে হয় ও কি আমাকে জেলাস করে না? জেলাস হওয়াটা স্বাভাবিক। নিজের ফ্যামিলির মানুষ যেখানে জেলাস হয়, সেখানে কোম্পানির মানুষজন জেলাস হলে আসলে কিছু মনে করা উচিত না, তাই না? আমাদের অফিসে সবচাইতে ভদ্রলোক কে বলো তো? কে? আমাদের জামশেদ ভাই। আমি আর জামশেদ ভাই একই সাথে তোমাদের কোম্পানিতে জব স্টার্ট করেছিলাম। যখন জামশেদ ভাই লাঞ্চ পাঠাতো, আমার জন্য আলাদা করে খাবার পাঠিয়ে দিত, আমরা একসাথে লাঞ্চ করতাম, একই কাপে চা পর্যন্ত শেয়ার করতাম, এতটা ক্লোজ আমরা। তোমাকে বিয়ে করলাম, কোম্পানির ডিরেক্টর হয়ে গেলাম, আর জামশেদ ভাই আগের জায়গায় রয়ে গেল। তো দিন শেষে জামশেদ ভাইয়ের ভেতরে তো একটু জেলাসে কাজ করাটা স্বাভাবিক, তাই না? জেলাস হওয়ার তো সব রিজনস আছে। এটাই বলছিলাম যে দেখো, মানুষ যত কাছে ঢোক না কেন, জেলাসে মানুষের চলেই আসে। বেশি আসছি। হিজ রাইট। জামশেদ ভাই। বিশ্বাস করে ম্যাডাম, সবাই বলতে বলতে না ফেরা হয়ে গেছে। ফায়ার সাহেবের কোনো ভ্রুক্ষেপ নাই।